শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। নিত্যদিনের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের। দেখুন, আজকের নিচে যত গাছ ছিল সব গাছে জল দিয়ে দিলাম। ঝাঁটপাট আগে তো দিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ছাদে চলে যাব। কিছু জামা কাপড় কেচেছি, আর ছাদেও আমার ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানে কিছু সবজি তুলে নেব। দেখুন, আর ওই মাটিগুলো যে আছে না, সেগুলো ঢেলে শুকনো করব দিয়ে, আর গরমের অনেক দানা বসিয়েছি ছোট ছোট বাটিতে, সেই দানাগুলো এর মধ্যে বসিয়ে দেবো। অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো আমি কী সব গরমের গাছ বসিয়েছি। দেখুন, এবার ওলকপি তুলে নিলাম, এই মাটিটা মেঝেতে দিয়ে শুকিয়ে নেব। আর এই ওলকপির যা টেস্ট কি বলবো, বিনা সারে, আর দারুণ মিষ্টিও খেতে লাগে। আর এই এক একটা বস্তাতে আমি 3-4টে করে ওলকপি লাগিয়েছিলাম, দারুণ হয়েছে। আর টবের চাইতে এই বস্তাতে কিন্তু খুব ভালো হয়। কিছু না, এর মধ্যে কোনো কিছু সারিও দিইনি আমি, শুধু সবজি খোসা শুকনো করে আর মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়েই বানিয়েছি। আর সকালে চলে এলাম নিচে, এসে দেখুন চায়ে চুমুক দিয়ে রান্নাটা শুরু করলাম। যেহেতু সকালে আমার ছেলে বেরোয়, তাই এই 9টার আগে আমাকে রান্না করতে হয়। দেখুন, আজকের এই ছোটো ছোটো আলুগুলো ভেজে ফেলেছি। আলুগুলো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে দারুণ লাগে। আর এইবার আমি চিংড়ি শাক বসিয়ে দিয়েছি। চিংড়ি শাকটা হয়ে গেছে। আর মাছের তেল ছিল, মাছের তেল দিয়ে চচ্চড়ি করলে আমাদের বাড়িতে কেউ খায় না, কিন্তু এই মাছের তেলটা ভেজে দিলে আমার কর্তামশাই খুব ভালো খান এবং মেয়েও। তাই এটা ভেজে ফেললাম। এতে পেঁয়াজ দিয়েছি, একটু আদা রসুন দিয়ে, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এই ভাজাটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার বসিয়ে দিয়েছি বেগুন পুড়তে। এবার বেগুন পোড়াটা একটু রুটি দিয়ে খাবে বলে ভর্তা হবে। আর এদিকে বসিয়ে দেবো আমি লোটে মাছের আজকে মাখা মাখা ঝাল হবে। দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন আর দিয়েছি, টমেটো দিয়েছি, আর গুঁড়ো মশলা তো যেগুলো দিই, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু মশলাটা বেশি দিয়ে করলে দারুণ লাগে। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন, আর ধনে পাতা উপর থেকে দিয়ে দিয়েছি। আর দেখুন কী কী রান্না হয়ে গেছে। আমার আলু ভাজা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে এই যে লোটে মাছটা হয়ে গেছে, চাটনি আর চিংড়ি শাকের ঘন্ট। দেখুন এবার ছেলের জন্য কী কী খাবার বাড়ছে। দেখুন আমি এইবার ভাতটা বেড়ে ফেলছি। তার মধ্যেই যে বেগুন মাখাটা ছিল, বেগুনটা ছাড়িয়ে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। এটা রুটির সাথেও ভালো লাগে আর ভাতের সাথেও খেতে ভালো লাগে বেগুনের ভর্তাটা। দেখুন এই যে বেগুনের ভর্তা বানিয়েছি, আর এখানে আলু ভাজা, আর এখানে নিয়েছি চিংড়ি শাকের ঘন্ট, আর এখানে নিয়েছি মাছের তেলের ভাজা, আর এখানে নিয়েছি আলু বেগুন উচ্ছে আর দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি, আর লোটে মাছের মাখা মাখা ঝাল আর চাটনি। পাঁপড়টা আনতে ভুলে গেছি। দেখুন এখানে তো ভাতই আছে। চাটনি হলে তো আমার মেয়ে পাঁপড় না হলে খাবে না, করতে তো হবেই। দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই